আজ আমার রেসিপি হলো ঘুগনি। তো এখানে আমি 200 গ্রামের মতন মটর ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে সেদ্ধ করে নেব। তো প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, জল চাপিয়ে দিলাম। এখন আমি এটাকে সেদ্ধ করে নেব। তো শুধু সেদ্ধ করব না, দেব এটার মধ্যে দিলাম নুন, দেব একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, দেব হাফ চামচের মতন রসুন বাটা, দিলাম আদা বাটা, দুটো কাঁচা লঙ্কা আমি এরকমভাবে ভেঙে দিয়ে দিলাম। এখন আমি এটাকে সেদ্ধ করে নেব। তো এটাকে সেদ্ধ করে 10 মিনিট পরে আমি ছোলাটা সেদ্ধ করে আমি 10 মিনিট পরে ঘুরে এলাম। তো এখন আমি একটা মশলা তৈরি করব। তো একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন আমি দিলাম এটার মধ্যে একটা তেজপাতা, দেব একটা শুকনো লঙ্কা, দেব একটু গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। সেই সাথে দেব একটু গোটা জিরে। তো এই মশলাটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিচ্ছি। তো মশলাটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি রান্নাটা চাপিয়ে দেবো। বসিয়ে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলও আমার গরম হয়ে গেছে। এখন আমি ফোড়ন দেব। দিলাম দুটো শুকনো লঙ্কা, সেই সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিলাম তেজপাতা আর দিলাম দুটো শুকনো লঙ্কা, দিলাম খানিকটা গোটা জিরে। এখন আমি এটার মধ্যে আলুটা ভেজে নেব। দিলাম নুন। এখন আমি দেখব আলুটা কতটা ভাজা হলো। তো আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিলাম এটার মধ্যে একটু নারকেল কুচিয়ে রেখেছিলাম, সেই নারকেল কুচিটা দিয়ে আমি এখন ভেজে নেব। তো নারকেল কুচিটা দিয়ে একটু ভেজে নিলাম। এখন আমি এটার মধ্যে দেবো টমেটো, একটা বড় সাইজের টমেটো, এটাও আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো ঢাকাটা সরিয়ে দিলাম। এখন আমি দেবো এটার মধ্যে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ আমি দিলাম, একটু চাপা দিয়ে দিলাম। তো ছোলাটা সেদ্ধ করার সময় রসুন দিয়েছিলাম, এখন অল্প পরিমাণে একটু রসুন দিলাম অল্প পরিমাণে হাফ চামচের মতন আদা বাটা আর রসুন বাটা। তো এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো, দিলাম জিরের গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো, এই সাথে কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে আমি খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে একটু জল দেবো। তো ছোলা সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি আরও খানিকক্ষণ কষিয়ে নেব। ফিরে এলাম আমি 5 মিনিট পরে। তো এখন দেখব মশলাটা কতটা কষানো হয়ে গেছে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো একটা জিনিস আমার দেয়া বাকি আছে, সেটা হলো চিনি। এখন আমি এটার মধ্যে 1 চামচ চিনি দেব। তো এই চিনিটা 1 চামচ চিনি দিলাম। এই চিনিটার থেকে কালারটাও ভালো আসবে আর টেস্টটাও একটু অন্যরকম হবে, সেই জন্য 1 চামচ চিনি দিলাম, দিয়ে আরেকটু মিশিয়ে নেব। তো হয়ে গেল আমার মশলা কষানো। এখন আমি যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ ছোলাটা দিয়ে দিই, দিয়ে আমি ভালো করে এখন মিশিয়ে নেব। তো ছোলাটা মেশানোর পরে আমি এখন এটার মধ্যে একটু জল দেব, একটু ফুটতে দেব। তো ঘুগনি আবার ফুটে গেছে, সেই ঘুগনি কমপ্লিট হয়ে গেছে রান্না।
তো এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন এই ঘুগনিতে মিশিয়ে দেবো। আমি আলাদা করে আর কোনো গরম মশলার গুঁড়ো দেব না। দিলাম এই ভাজা মশলার গুঁড়োটা, সেই সাথে দিলাম সামান্য তেঁতুলের জল। তেঁতুলের জলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে কাইটা বের করেছি। একটু টক ভাব আনার জন্য আমি এই তেঁতুলের জলটা দিয়ে দিলাম, দিয়ে এটা মিশিয়ে নিলাম, মশলা তেঁতুলের জল সব। তো রেসিপি আমার কমপ্লিট। এখন আমি এটাকে সার্ভ করে নেব। তো সেই সাথে একটা কথা আমার দর্শক বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট রাখছি যে আমার এই ঘুগনির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর সেই সাথে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর আমার এই ঘুগনির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। তো ঘুগনিটা এখন দেখে মনে হচ্ছে খুব পাতলা, কিন্তু আলু দেয়া আছে, তো এটা একটু পরে যখন ঠান্ডা হবে তখন এটা আরও ঘন হয়ে যাবে। তো এটাকে আমি এখন সার্ভ করে তারপরে আমি আবার ফিরে আসছি। ঘুগনির রেসিপি আমার কমপ্লিট, আমি সার্ভ করে নিলাম। তো নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবে।